ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাকে দুনিয়া। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোমা, আমি ভালো আছি, জিতুও ভালো আছে, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো মানে আজকে ব্লগটা শুরু করছি বিকাল থেকে। এখন 4টে মতো বাজে, কিন্তু এখনো মানে খুব খারাপ অবস্থা। বাইরে দেখো রৌদ্র তাপ যেমন সেরকম তাকানো যাচ্ছে না, আর সেই রকম গরম, মানে পুরো ঘেমে গেছি। তো এখন আমি রেডি হয়ে বসে গেছি, কারণ হচ্ছে এখন জিতুকে ছাড়তে যাবো টিউশনের জন্য। কারণ আজকে তো সোমবার, তোমরা জানো যে আজকে ওর 2 জায়গায় টিউশন থাকে। তো রীতিমতো আজকে ওর 4টে থেকে একটা টিউশন আছে, আর একটা আছে 6টা 6:30টার দিকে। তো এখন 4টে বাজতে গেছে প্রায়। তো আমি রেডি হয়ে গেছি। গরমে তো মানে ড্রেস পরার ইচ্ছা একটুও থাকে না, বাট তবু কি করতে হবে, নাইটি পরে তো ছাড়তে যেতে পারবো না। তার জন্য এখন ড্রেসটা পরতে হয়েছে আমাকে। কি বলবো, মানে ফোনে আর আমার ক্যামেরাম্যান নেই, জিতুকে বললে এখন রাগ দেখাচ্ছে, যার জন্য আমাকে নিজেই করতে হচ্ছে। তো চলো এখানে বসে বসে একটু হাওয়া খাচ্ছিলাম, কারণ এখান থেকে একটু সাইডে খালি আছে বলে একটু হাওয়া বাতাস এদিক থেকে আসে। আর উপরে তো অবভিয়াসলি ফ্যান চলছে। তো জিতু রেডি হয়ে গেছে, দেখি কতটা কি করেছে, তারপরে ওকে নিয়ে ওকে ছেড়ে আসি। আসার পর আবার কথা হবে। তো চলো। তো রোজকার মতো আমি রেডি হয়ে গেছিলাম যেহেতুকে টিউশন ছাড়তে যাব বলে। আর এখন স্কুটিটাকে না, ওই ঢাকা আছে যে কভারটা দিয়ে, ওটা হলো আমার স্কুটি। বাট এখন স্কুটিটা এখন মানে কম ইউজ করা হয়, খুব মানে কি বলবো, ইমার্জেন্সি না হলে স্কুটি বার করা হচ্ছে না। এখন সাইকেল চালাতে খুব নতুন নতুন মজা লাগে, যার জন্য সাইকেলটাই উপরে ডিফেন্ড এখন আছি। আর সাইকেলে করে জিতুকে নিয়ে চলে যাব। আর এই সাইকেলটার পিছনে কেরিয়াল ছিল না, কেননা এটা ছিল রেঞ্জার সাইকেল, স্টাইলিশ। বাট জিতুর জন্য এটার পিছনে কেরিয়ালটা লাগানো হয়েছে। বাট জিতু শিখে গেলে সম্পূর্ণভাবে কেরিয়ালটাকে খুলে দেওয়া হবে। তো ওর অবস্থা দেখো। ওকে বললাম একটু তুই তো শিখে গেছিস নতুন নতুন, তাহলে একটু তুই সাইকেলটা বার কর। তো ও মানে ও ঠিকঠাক করে ঘেমে অবস্থা দেখো, ঠিকঠাক করে বার করতেও পারে না। আর এদিকে পুরো ঘেমে গেছে, মানে টেনশানে কি করবে না, কারণ এখনও অতটা শিখতে পারেনি। মানে সাইকেল চালানো শিখে গেছে, তবে ফাঁকা জায়গা প্রয়োজন পড়ে। আর এতটা মানে মানে বের করা, তোলা নামা এগুলো পারে না এখনও। তো একটু প্রবলেম হচ্ছে ওর। আশা করি 2-4 দিন আবার ধরলে সাইকেল চালানো শিখে যাবে। বেসিক্যালি ও প্রথম দিন সাইকেলটা চালানো শিখেছিল, ওর ফ্রেন্ড শীষ বলে একটা ছেলে, কৃষ্ণাশিস, ও তার বাবা শিখিয়েছে। তারপর সেকেন্ড দিন আমি শিখিয়েছি, তৃতীয় দিন ওর বাবা। তারপর থেকেও সম্পূর্ণ সাইকেল চালানো শিখে গেছে। তো আমি জিতুকে দিয়ে চলে এসেছি বাড়িতে। আর শরীরটা না মানে দেখো, পুরো মুখে ঘা বেরিয়ে গেছে। এখানে একটা ঘা বেরিয়েছে, এখানে একটা ঘা বেরিয়েছে। তো এখানে যে ঘাটা হয়েছে এটার জন্য বলে লোকে জ্বর আসলে, যেটা জ্বরটা মানে ফুটে ওঠে না, সেই জ্বরটা হলে নাকি এই জ্বর ঠুটো টাইপের এরকম ঘা হয়। তোমার সেটা হয়েছে। তো এখন আবার দেখছি, যাই বাইরে বেরিয়েছি, বাইরে থেকে এলাম, তো এখন মনে হচ্ছে পুরো গা হাত পা যন্ত্রণা করছে, জ্বর এসছে। তো ভাবছি আর দেরি করে লাভ নেই, তো জলটা খেয়ে নিই, আর জলের সাথে একটা ওষুধ খেয়ে নেবো, ব্যাস। তো একটা প্যারাসিটামল খেয়ে নিলে না 650 আর জ্বরটা চলে যাবে, সেই জন্য সমস্যা হবে না। হলে কে কষ্ট করবে বলো তো, কারণ আবার টিউশনে দিতে যাবো, অনেকটা ঝামেলা আছে। তো চলো একটা প্যারাসিটামল খেয়ে নিই, আর ওকে আনতে যাওয়ার টাইম হয়ে গেছে, 1.5 ঘন্টা হয়ে গেছে। আমি 1.5 ঘন্টা ধরে বাড়িতে কি করেছি, বসে রেস্ট করছিলাম, তার জন্য আমি আর ব্লগ করতে পারিনি। আর একটা কথা, আমি যে বোতলটা থেকে এখন জল খেলাম, বোতলটা হলো কাচের বোতল, মানে এত সুইট দেখতে না, মানে বলে বোঝাতে পারবো না। দেখো বোতলটা, এটা আগের দিন সব বান্ধবীরা মিলে গেছিলাম বাজারে, তো আসার সময় নিয়ে এসেছিলাম। মানে বোতলটা কাচের। তো বোতলটা দেখতে কেমন হয়েছে অবশ্যই বলবে, ঠিক আছে? হাত থেকে পড়ে গেলে শেষ, বাট খুবই পছন্দের, এটা খুবই পছন্দের। তো চলো আমি আর লেট করবো না। বাইরে আজকে দেখছি আকাশটা অন্ধকার হয়ে যাচ্ছে, হয়তো বৃষ্টি হতে পারে, কারণ কথা আছে যে আজকে বৃষ্টি হবে। তো বৃষ্টি হলে তো সবার জন্যই ভালো, কারণ বৃষ্টি হওয়ারও দরকার আছে, কারণ এতটা গরম তো সহ্য করতে পারছে না অনেকেই। আর যাদের রোজ নিত্য বাইরে বেরোতে হয়, তাদের কথা ভাবলেই তো মানে কষ্ট হচ্ছে। একসময় আমি নিজেই বার হতাম রোজ মানে বাইরে, বাট সেদিন তো চলে গেছে। এখন তো আর আমি বার হতে হয় না রোজ, কারণ জিতুর স্কুলটা ছুটি দিয়ে দিয়েছে। তো যারা বের হয় তাদের জন্য তো একটু মানে ঠান্ডা আবহাওয়ার প্রয়োজন আছে, কারণ প্রচন্ড তাপ, প্রচন্ড। তো মেঘ করেছে আকাশে, আকাশটা অন্ধকার মতো হয়ে গেছে, তো হয়তো বৃষ্টি হতে পারে। তো চলো তার আগে জিতুকে নিয়ে চলে আসি,
এসে তারপর দেখছি কি করি, এখন বলতে পারছি না, বাট আসার পরে বলবো। তো চলো। তারপর আমি চলে গেছিলাম ওকে টিউশন থেকে আনতে। তো এবার আর সাইকেল নিয়ে আসিনি, এবার এনেছিলাম স্কুটি, কারণ সপ্তশীকেও নিয়ে যেতে হবে, কারণ ওর মানে স্বপ্না ফোন করেছিল যে ওকে একটু নিয়ে যেতে হবে, যার জন্য দুজনকে তো সাইকেলে সম্ভব না, তার জন্য এবার স্কুটি নিয়ে এসেছিলাম। আর প্রচণ্ড গরম ছিল, আর আমি মাস্ক ছাড়া বাইরে বেরোতেই পারি না, দেখতেই পাচ্ছ আমার ডাস্ট অ্যালার্জি আছে। তো যাই হোক, এটা হচ্ছে জিতুর ম্যামের ফ্ল্যাট, পুরো একটা অ্যাপার্টমেন্ট, অনেক বড় ফ্ল্যাটটা। তো দেখো জিতু আসার টাইম হয়ে গেছে। শীষ কোথায়, শীষ কোথায়? চল অবস্থা দেখো, বাড়িতে আসতে পারেনি। এই যে এই হচ্ছে জিতুর আসল কাজ, পড়াশোনা করে না, ও ক্লাস 6-এ ওঠেনি। তুই কোন ক্লাসে উঠেছিস এবার? ক্লাস নার্সারিতে। জিতু ফোন, তুই একটা কথা বল, স্নান করে কতক্ষণ ফোন দেখেছিস? সত্যি কথা বল। আমি দেখেছি, দেখো প্রথম 10 মিনিট আমি ফ্লিপকার্ট দেখছিলাম। ঠিক করে কথা বল। প্রথম 10 মিনিট আমি ফ্লিপকার্ট দেখছিলাম। ফ্লিপকার্ট? বেবিলেট দেখছিলাম। আমার দিকে থাকা, তুই কতটা বাজে ছিলে জিতু। দেখো আর বিশেষ নেই তো। এই আতঙ্কবাদী, ওট মুক্তল মুক্তল। দেখো দেখো এনে এসিটা চালাবি? মাগো, এই তো আরো কথা নেই। এই ওকে ডিলিট করিস না, ঘরে অর্ডার করতে হবে। বকা বকা ছেলে কেন? না ওটা ছাড়ো, এটা ছাড়ো না। সব সময় ফোনে। এই দেখাচ্ছি আমি। তুই ঘেমে গেছিস, দেখ কেমন। এই দেখো কি শ্বাস নিচ্ছি। এই ছিল বা দরজা খোলা। তো আমার অবস্থা থেকে তোমরা বুঝতে পারছো, পুরো ঘেমে গেছি, পুরো ঘেমে মানে এখন কষ্ট হচ্ছে, হাত পা পুরো চুলের গোড়াটা সব ভিজে, কারণ এতটাই গরম পড়ছে। তো জিতুকে এক টিউশন থেকে নিয়ে বাড়ি চলে এসেছি, এসে একটু রেস্টও করেছি, জিতুকে চিপস খেতে দিয়েছি, আমি কিছু খাইনি, আমার কিছু খেতে দেয়নি। তো ভাবছি একটু জল খাবো, রেস্ট করবো, তারপর এখন আবার টিউশনে ছাড়তে যাবো। আর তাছাড়া আজকে প্রোগ্রাম আছে, আর প্রোগ্রাম বলতে আজকে ভাবছি আবার বান্ধবীরা মিলে একটু বাইরে বের হবো, বাট কোথায় যাবো সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো আমি, আর কেন যাচ্ছি সেটা তোমাদেরকে বলবো। তো চলো বেশি কথা না বলে এখন আমার দিকে আবার জিতে তাকিয়ে দেখে হাওয়া করে দেখছি, দেখার কিছু নেই। যেটা বলছিলাম যে জ্বর মনে হচ্ছিল না, সেটা ওষুধ খাওয়ার পর থেকে একটু ভালো লাগছে। আর তোমার দাদা আজকে বাড়িতে নেই, দেখলেই বুঝতে পারছো, কারণ বাড়িতে থাকলে আমি সময় পাই না, আর ব্লগটা আমি কন্টিনিউ তোমাদেরকে এখন দিতেও পারছি না। তো চলো, রাত হয়ে গেছে, ওর টিউশনের টাইম হয়ে গেছে, ওকে ছেড়ে আসি, তারপর আবার কথা হচ্ছে। এটা দেখা আমাদের সামনে, যা এটা হেঁটে দেখা, দেখাবি না? এটা হেঁটে দেখা আমাকে, কতটা স্পিড আছে তোর পায়ে দেখি। চল। বাহ বাহ, এত জোর! আরেকটু জোরে, আরেকটু জোরে। আমার দিকে তাকা, আমার দিকে তাকা, একটু তাকা। বাবালে, ওই তো এরকম আগে বৃষ্টি হওয়ার আগের থেকে যখন হচ্ছে, বৃষ্টি হবে না, হয়েছে। তারপর আমরা পৌঁছে গেছিলাম জুডিওতে, আমি স্বপ্না আর মাম্মাম, আমরা তিনজন গেছিলাম জুডিওতে কিছু শপিং করার জন্য। তো সেটা তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি আর বলছি। আর আমি বেসিক্যালি রাস্তাটা ক্রস করতে পারি না, যার জন্য একটু ভয় লাগছে। তো আমি স্বপ্নাকে আর মামামের হাত, দুইজনের হাতটাই ধরেই রাস্তা ক্রস করবো এখন, তোমরা দেখতে পাবে অবশ্যই। তো হ্যাঁ, রাস্তা ক্রস হয়ে গেছে আর আমরা পৌঁছে গেছি জুডিওতে। আচ্ছা, জুডিওতে আসার কোনো প্ল্যানই ছিল না, বাট চলে এসেছি হঠাৎই, কারণ তোমাদের দাদা বাড়িতে যাবে। তো আমি চাইছিলাম ওকে গরমের সামারে ড্রেস না, এগুলো আমার ড্রেস, কারণ আমি প্রথমে গিয়ে আগে আমার ড্রেস দেখি, তারপরে ওর ড্রেস দেখে চলে যাই। কারণ ভেবেছিলাম ওকে কিছু গিফট করবো, তো কী গিফট করবো, তোলা জিনিস গিফট করবো, তোলা দিকে যাবে না, যার জন্য ভাবছিলাম যে এমন কিছুতে যেগুলো গরমে ইউজ করতে পারবে, তাই ওর জন্য এই প্যান্টের প্যান্ট ছিল, কিন্তু এত মোটা ছিল, এত মোটা হলে তো বাপরে বাবা, যে টাকা ছিল জমা, তার থেকে খরচা করে কিন্তু ঢেলা দেখা শার্ট নিয়ে এসেছি। এটা বলার পিছনে অনেক কারণ আছে, এটা আমি তোমাদেরকে শেয়ার করলাম। চলো দেখতে থাকো। এই কাপড়টাকে প্যারাশুট কাপড় বলে, আমার খুব ভালো লাগে, কিন্তু এই বাঁধা ভালো লাগে না, যেটা মানে
আমার পছন্দ খুব কম হয়, আর নিচের দিকে না গার্ডার দেওয়া থাকে, যার জন্য এই প্যান্টটা ভালো লাগে। কিন্তু এই কোমরের পাড়টা ছেড়ে থাকতে আমার ইচ্ছা ছিল, কিন্তু নিচেটা দেখো সেই দিকেটার উপরে। তো চলো, আজকে তেমন ভিড় ছিল না, একটু ফাঁকার মধ্যেই ছিল, কিন্তু কিছু কিছু জিনিস পছন্দ হয়েছিল, বাট যেটা আমার পছন্দে পরলে মানাবে না, যার জন্য আর নেওয়া হয়নি। আর এই কালেকশানটাও অতটা ভালো ছিল না। ইয়ং মেয়েদের জন্য ঠিক আছে, কারণ তাদের জন্য কোনো রেস্ট্রিকশন থাকে না, তো তারা পরতেই পারে। দেখো এই প্যান্টের কালারটা মানে খুবই সুন্দর ছিল, বাট আমার এই দেখো আমাকে অবস্থা দেখো, আমি ওখানে গিয়েও ব্যাস এই অবস্থা করছি, আর ওদিকে মাম্মা আমার স্বপ্নাও দেখাশোনা করছে। তো চলো, তো ফাইনালি বাড়ি চলে এসেছি। আর আজকে একটু স্বস্তি পাওয়া গেছে, কারণ বৃষ্টি হালকা হলেও মানে একটা মানে ঝড়ো বাতাস টাইপের হয়েছে, এখনো বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। তো বাজারে গেছিলাম, তাড়াহুড়ো করে দৌড়ে চলে এসেছি। আর কি কি নিয়ে এসেছি অবশ্যই তোমাদেরকে দেখাবো, তার আগে বলে নিই, জিতুকেও টিউশন থেকে নিয়ে বাড়ি চলে এসেছি। আর আমার অবস্থা দেখো, প্রচন্ড খিদে পেয়ে গেছে, তার জন্য এটা খেতে বসে গেছিলাম। আর রান্না বান্না এখনো কিছুই হয়নি, রাত 9টা বাজতে গেছে, এখনো মানে বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। মানে এতটা ভয় লাগছিল যে তখন যখন বিদ্যুৎ চমকাচ্ছিল না, তখন রাস্তার মাঝখানে ছিলাম, আমি ছিলাম, মাম্মাম ছিল আর স্বপ্না ছিল। তো তিনজন তাড়াতাড়ি দৌড়ে পালিয়ে এসেছি, কারণ লাইটে চলে গেছিল। তো যেহেতু ওখান থেকে মানে অর্ধেকটা কাজ মিটেছিল, বাকি কাজটা এসে আমি আমার বাড়ির সামনে থেকে মিটিয়েছি। আর ওরা ওখান থেকে বাড়ি চলে গেছে, আমি বাড়ি চলে এসেছি, এসে আবার জিতুকে আনতে গেছি। ওখান থেকে এসে এই সবাই ঘরে বসলাম, আর তার প্রচন্ড খিদে পেয়েছে। এখন কিচ্ছু বানানো নেই, বানাতে হবে, তারপরে তাই খাবো। ততক্ষণে কি করবো, একটা কি মালকিস্ট কি বলে এই বিস্কিট ছিল, জিতুর বিস্কিট ছিল, জিতুকে জিজ্ঞাসা করলো মুখ খাবে না, এটাই আমি খাচ্ছি। আর যে জিনিসগুলো কিনে এনেছি অবশ্যই তোমাদেরকে দেখাবো, কিন্তু এই মুহূর্তে না, একটু ওয়েট করো, মানে কষ্ট হয়ে গেছে তো দেখাচ্ছি, একটু রয়ে এসো তারপরে দেখাচ্ছি। চলো, ভালো দিন দেখি। এ না একটা এনেছি, মাম্মি 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 চুপ করে এখন দাঁড়া, এখানে তুমি একটা করো, বড় না অনেক বড়, কিন্তু লাগছে তুমি কোনো অপারেশন করতে যাচ্ছ বাবা, কোনো অপারেশন করতে যাচ্ছ? দুটো নিয়েছো? হাত 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 একটু সামনে করে, একটু হাত হাতটা দাঁড়াও, হাতটা সামনে করো। তুই সার ক্যামেরা ধরতে সরে যাবে না, নিয়েছি দেখো দেখেছি। কালারটা দেখো, একটা নিয়ে আসলে যথেষ্ট। পছন্দ করে কাপড়গুলো দেখো, হ্যাঁ পছন্দ। কাপড়গুলো হেবি না? তুই কোন ধরো তিনটে? তুই পাগল হয়েছে? দাদার একটা দিয়ে দিয়ে না, তোমার, তুমি ড্রেস কেন না, না এত তুমি ড্রেস কেন হয় না? দাদার একটা দাও, আরে তিনটে একটা দাও দাদা। তিনখানা কালার কেমন আছে? ভালো আছে না? তিনটে কালারই সুন্দর। খোলো ওটা, খোলো, ট্যাগ লাগিয়ে বসে আছে। তুমি রাখবা, তুমি রাখবা। 200 টাকা, 200 টাকা দেখেছি। তুই খালি গায়ে থাক, খালি গায়ে আয়, খালি গায়ে আয়, খালি গায়ে আসছে। আমার কি সুন্দর হাই পড়েছে, হয়ে যাবে আশা করি। 2.5 মাসের বাচ্চা না, আমাদের 6 মাস থেকে 12 মাসের বাচ্চা, তোদের হাঁটুর উপরে বন্ধ হবে না, তোদের লম্বা এই এত বড় লম্বা হয়েছে নাকি আমাদের মেয়ে? এই জামাটা হেবি সুন্দর, কিউট প্যান্ট দিয়েছে ছোট্ট, ভালো লাগছে জামাটা। ফাইনালি আজকে 2 দিন পর আবার সময় পেয়েছি যে ব্লগটাতে হাত দেওয়ার।
তো আজকে তোমার দাদা তো বাড়িতে নেই, ও গেছে বাড়িতে গেছে। তো দেখেই নিয়েছো যে ওর জন্য ড্রেস নিয়ে এসে দিয়েছিলাম। তো সেই দিন মেয়ের জন্য ড্রেস নিয়ে এসেছিলাম, তো সেগুলো নিয়ে বাড়িতে গেছে। আর বাড়িতে যেমন বলতে প্রত্যেক সপ্তাহে ওটার রুটিন ওর। তো আজকে বাড়িতে নেই, তার জন্য আজকে আমি আর জিতু মিলে কিট্টি পার্টি করছি। এখন রাত কটা বাজে? এখন রাত বাজে বোধহয় 11টা সামথিং বাজে। আর দাঁড়াও, ক্যামেরাম্যান না আসলে হচ্ছে না। তো যেটা বলার ছিল যে এখন জিতুকে রাত 11টা মানে 10টা 10:30 মতো বাজে, ও বাড়িতে চলে এসছে টিউশন পড়ে। আর দাদা তো বাড়িতে নেই বলেই দিয়েছি। তো ফাইনালি আজকে আমি আর জিতু মিলে কিট্টি পার্টি করছি। কিট্টি পার্টি বলতে রাত্রে তেমন কিছু খাবার ইচ্ছা করে না, কারণ তোমার দাদা না থাকলে রান্নার চাপ একটুও থাকে না। যার জন্য আমি আর জিতু মিলে আজকে ভাবছি যে একটু বাইরের কিছু খাবো, কারণ বাইরের খাবার অনেকদিন খাইনি। আমরা অনেকদিন নাকি বাইরের খাবার খাইনি, মানে বাইরের খাবারটা আমাদের খুব ভালোবাসি। তো আজকে রাত্রে আমাদের কি কি আনা হয়েছে জাস্ট তোমরা দেখো। এটাতে আছে বার্গার আছে জিতুর জন্য, আর এটাতে আছে প্যান ফ্রাই মোমো, এটা আমার জন্য। আর এটাতে আছে পিৎজা, দেখতেই পাচ্ছ তোমরা, আমি দেখাচ্ছি তোমাদেরকে আমার কাছে এবারে। তো দেখো এটা ছিল প্যান ফ্রাই মোমো, এটা ওয়াও মোমো থেকে নেওয়া হয়েছে। আর এটা ওয়াও মোমো থেকেই নেওয়া হয়েছে। এটা জিতুর বার্গার আছে। আর এটা হলো পিৎজা, যেটা হলো আমার আর জিতুর ফেভারিট। আর এখানে দুটো জুস আর একটা আছে। আর এদিকে হচ্ছে এই যে জিতু যে দুটো ক্যাম্পা নিয়ে চলে এসছে, এই যে দুটো ক্যাম্পা আছে। মানে এইগুলো দিয়ে আজকে আমাদের রাত্রেবেলা ঠিক করে বস, কি হবে আজকে আমাদের? পার্টি হবে। পার্টি। কতদিন ধরে খাসনি? পিৎজা অনেকদিন, মোমো অনেকদিন, বার্গার জিজ্ঞাসা করো অনেকদিন। অনেকে অনেক দিন খায়নি, কিন্তু এই যে এটা 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 এগুলো খাইয়ে দেবো। তো তারপরে কদিন চলবে তোর আবার? চলে যাবে মোস্টলি 2 উইক to 1 মাস। 1 মাস? মিথ্যে কথা কেন বলছিস? তুই তো কিছুদিন 2 দিন নাড়ি দিতে বলবি আমাকে কি খাওয়াও তোমরা। মানে এই ছেলেটা হলো সেই ছেলেটা যার খেয়ে মানে খাওয়ানো দাওয়ানো যতই খাওয়াও না কেন, এর কথা কি যে আমাকে কি খাওয়াও তোমরা, কি খাওয়াও। তো চলো বন্ধুরা, আমরা এগুলো শেষ করে নিই। শেষ করে আর বেশি তেমন কিছু বলতে চাই না। গুড নাইট বলতে চাইছি সবাইকে। বাই বাই, গুড নাইট। তো সবাইকে গুড নাইট, বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো কেমন টেস্ট আমাকে রিভিউ দে। 10 out of 10। খেতে কেমন? টেস্টি তো অনেক। মুখটা দেখি, মনে হচ্ছে কতটা মাসুম, কিন্তু পড়াশোনা কিছুই করে না, শুধু খেতে দাও ব্যাস, খেতে দাও আর কিছুই নেই, তাই তো? ও তো পড়াশোনা করি, তুমি আমার এরকম করো? কি বলছিস? আমি অনেকটা পড়াশোনা করি।